This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের নানুরে ফের বোমা উদ্ধার হয়েছে এবং দুটো ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। একটি পরিত্যক্ত বাড়ির পিছন থেকে বোমাগুলো উদ্ধার হয়। ঘটনাস্থলে নানুর থানার পুলিশ গিয়েছে, বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে সিচুয়েশন জানবো আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, এই মুহূর্তে পরিস্থিতি কি? নানুরের মোহনপুর গ্রাম, সেখান থেকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 2 ড্রাম ভর্তি প্রায় 30টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই জায়গাটিকে পুলিশ দীর্ঘক্ষণ ধরে ঘিরে রেখেছিল, কিন্তু বেশ কিছুক্ষণ আগেই সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে বোম স্কোয়াডের পক্ষ থেকে। এই বোমাগুলি কে বা কারা রেখেছিল, দেখো একদিকে যেমন তদন্তে রয়েছে পুলিশ, পাশাপাশি একটা প্রশ্ন উঠছে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিশেষ করে নানুর বা বীরভূমের একাধিক জায়গা, এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আবারও সেই বোমা উদ্ধার হতে শুরু করেছে। নির্বাচনের সময় কি এই বোমাগুলিকে কোথাও ব্যবহার করা হতো, সেই প্রশ্নও কিন্তু উঠছে এই মুহূর্তে এই বোমা উদ্ধার কেন্দ্র করে। ধন্যবাদ হিমাদ্রি। যাই না ওদিকে, কত বছর ধরে থাকেন? আমরা মোটামুটি আজকে প্রায় 20 বছর ধরে। 20 বছর? 18-20 বছর বোলপুরে থাকি। কারা ব্যবহার করতে এই বাড়ি? কেউ করে না, কেউ করে না, কেউ ব্যবহার করে না। ওই পতিত পড়ে আছে, সাপের ভয়ে আমরাও যাই না, তারাও খুঁজি না। দিলেও কার্বলিক অ্যাসিড ফ্যাসিড দিয়ে কোনো সময় যদি কিছু ইয়ে বার করতে কাঠ রাস্তা আছে, এমনি আমরা ওদিকে যাই। মানে কারা বোমা রেখে গেছে? না না, ওসব কিচ্ছুই যাই না। ওসব কি করে জানবো? আমরা থাকি না, থাকলে তো জানবো। এসআইআর আবহে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে সকাল 10:30 নাগাদ সংসদে মোদীর দফতরে এই বৈঠক। নির্ধারিত সময় সকাল 10:30। বাংলা থেকে লোকসভায় বিজেপির সাংসদ 12 জন, রাজ্যসভায় বাংলা থেকে বিজেপির সাংসদ 2 জন, মোট 14 জন। এই 14 জন সাংসদকেই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিবেশনে প্রথমবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বৈঠক। এসআইআর আবহে বঙ্গ বিজেপি সাংসদদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর সকাল 10:30 নাগাদ সংসদে মোদীর দফতরে এই বৈঠক। নির্ধারিত সময় বাংলা থেকে লোকসভায় বিজেপির সাংসদ 12 জন, রাজ্যসভা থেকে 2 জন, মোট 14 জন সাংসদকে আজ বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর তরফ থেকে। বর্তমানে ওখানে একটা অরাজকতা চলছে, সে ব্যাপারে আমরা তুলে ধরবো। এসআইআর নিয়ে যে ওখানে ভ্রম তৈরি হচ্ছে, সঠিক ভোটার লিস্টও হচ্ছে না, বিভিন্নভাবে বিএলএদের ওপর চাপ সৃষ্টি করে ভেজাল ভোটার রেখেই দিচ্ছে, এইসব ব্যাপার নিয়ে আমরা চর্চা করব এবং ভবিষ্যৎ 26-এর যে রাজনীতি, তাতে দেখা যাবে যে এই নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা যায়, সেই জন্য সাংসদরা তাদের নিজস্ব মতামত জ্ঞাপন করবেন। বাংলাকে বঞ্চনার প্রতিবাদ, বকেয়ার দাবিতে সংসদ ভবনের বাইরে তৃণমূলের বিক্ষোভ। অধিবেশন শুরুর আগেই তৃণমূলের সাংসদদের ধর্ণা। শীতকালীন অধিবেশন চলছে, আপনারা জানেন। তার আগে সংসদ চত্বর এই মুহূর্তে উত্তাল। বাংলাকে বঞ্চনা করা হয়েছে, তার প্রতিবাদ, বকেয়ার দাবিতে সংসদ ভবনের বাইরে তৃণমূলের বিক্ষোভ। জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে পরিস্থিতি কি, তারা কি বলছেন এবং তাদের কি এজেন্ডা? দেখো, গত সেশন অর্থাৎ বাদল অধিবেশনে আমরা দেখেছি যে বাঙালিদের উপর বিভিন্ন রাজ্যে আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সরব ছিল। এবারে যে ছবি আমরা দেখতে পেলাম, একেবারে তৃতীয় দিন থেকেই বাংলার বঞ্চনার ইস্যুকে তুলে ধরা হলো। 100 দিনের কাজে 43,000 কোটি টাকা বকেয়া রয়েছে এবং অন্যান্য বিভিন্ন স্কিম মিলিয়ে মোট 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া রয়েছে। এই টাকা দ্রুত মেটাতে হবে, সেই দাবি জানিয়ে সংসদ চত্বরে তৃণমূলের সাংসদরা তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখায়, তারা সংসদ চত্বরে তারা মিছিল করে। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে সংসদের অভ্যন্তরেও এই বিষয় নিয়ে সরব হবে তৃণমূল সাংসদরা। এই নিয়ে লোকসভায় এবং রাজ্যসভায় আলাদা আলাদা করে অ্যাডজর্নমেন্ট নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 100 দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে তা চালু করতে হবে, কিন্তু তারপরও এখনো পর্যন্ত সদর্থক ভূমিকা নেয়নি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এই বিষয়গুলি এবার জাতীয় রাজনীতিতে অন্যতম বড় ইস্যু করতে চাইছে তৃণমূল কংগ্রেস, যাতে ভোটে এই বিষয়ে ডিভিডেন্ড পাওয়া যায়, সেই পরিকল্পনার দিকে তৃণমূল কংগ্রেসের রয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেও সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা আটকে রাখলেও তাঁদের ধন্যবাদ, কেন্দ্র অপপ্রচার কুৎসা করলেও সহযোগিতা চাই।
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় শুধু ঝগড়া নয়, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত, এমনটা মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে সংসার চালাতে। মহিলারা সংসারও চালায়, আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে, সেইভাবেই আমরা করছি। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ, আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। তাতেও মনে রাখবেন, দয়া করে যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই, আমরা নন কোঅপারেশন চাই না। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন। এবং এটা পলিটিক্যাল মিটিং নয়, এটা গভর্নমেন্টের মিটিং। তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, শুধু ঝগড়া করা নয়। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? নীলাঙ্কুর মনীষা, রাঙামতি তীরন্দাজ, সৌম্যদীপ অঙ্কিতা, জগদ্ধাত্রী, আরিয়ান রিখিয়া, ভিডিও বৌমা, রিয়াজ অয়ন্নাথ বৌচুরি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।